জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। হালকা হালকা ঠান্ডা পড়েছে, একটু রোমান্টিক মুডে আপনারা রয়েছেন, আপনাদের মন খুব ভালো। শুধু ঠান্ডার কারণে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করে দিয়েছেন যে এবার বাংলা পারলে সামলা। পাটনা হয়ে কিন্তু কলকাতা পর্যন্ত গঙ্গা আসছে, পশ্চিমবঙ্গ পর্যন্ত আসছে। এবং নরেন্দ্র মোদী যেটা পরিষ্কার করে বলে দিয়েছেন, আর কোনো ঢাক ঢাক গুড়গুড়, আর কোনো রকমের কনফিউশন, আর কোনো রকমের সন্দেহ, কোনো রকমের জল্পনা আর আপনাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। এবার কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে কোনো রকমের একদম সুচাগ্র মেদিনী তারা কিন্তু ছাড়বে না। আর যে গল্পগুলো চলছিল না, এক ধরনের ফ্যান্টাসি মার্কা গল্প, রূপকথার গল্প, সেটিং রয়েছে, দিদি মোদি সেটিং, সেগুলো দিনের যত দিন যাবে, যত সময় গড়াবে, যত 2026 সালের দিকে আমরা এগিয়ে যাব, আপনারা বুঝতে পারবেন যে কত ভ্রান্ত এই সব শব্দ বন্ধ। এবং মোদী তো আছেন রথের সারথি হিসেবে, মানে মহাভারতে শ্রীকৃষ্ণ যেমন রথ চালনা করেছিলেন, রথের সারথি হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। তো এই 2026-এর বাংলার যে রাজনৈতিক কুরুক্ষেত্রের যুদ্ধ হতে চলেছে, সেখানে নরেন্দ্র মোদী কৃষ্ণের ভূমিকায় থাকবেন। তাহলে অর্জুনটাকে, যিনি মূল যোদ্ধা, যার হাতে ভর করে, যার কাঁধে ভর করে এ বাংলার যে রণতরী, যে যুদ্ধতরী বা ভোটের যে তরী, যে বৈতরণী পার হতে হবে, সেই যোদ্ধাটা কে হবে সেটা তো বাঁচতে হবে। প্রচুর সৈনিক রয়েছে, সেনাপতিরা রয়েছেন, বাহিনী রয়েছে, প্রযুক্তি রয়েছে, ইচ্ছা রয়েছে, সব রয়েছে। কিন্তু সেনাপতিরা থাকলেও একজন মূল যোদ্ধাকে দরকার। অর্থাৎ সোজা কথায় বলে দেওয়া ভালো, পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার 2026-এর ভোটে বিজেপির মুখ কে হবেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন। দেখুন, একটা কথা আপনাদেরকে আগেও আমরা ইঙ্গিতে জানিয়েছি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একজনের নাম বেছে নিয়েছেন, কিন্তু তারা চান না যে পশ্চিমবঙ্গে তাদের সিদ্ধান্তটা তারা চাপিয়ে দিন। তারা চাইছেন যে পশ্চিমবঙ্গের যে রাজ্য কমিটি রয়েছে, যারা রাজ্য স্তরের নেতা রয়েছেন, রাজ্য সভাপতি রয়েছে, এখানে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, এমনকি একজন অবজারভারকে, অর্থাৎ পূর্ণ সময়ের একজন অবজারভার অর্থাৎ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, রাজস্থানের মানুষ, অত্যন্ত বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ, অত্যন্ত বিচক্ষণ মানুষ, এবং সহ পর্যবেক্ষক করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেবকে। তো এই ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সবাই মিলে একটা যৌথ সিদ্ধান্ত নিন যে কাকে 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 মুখ করা যায়, এবং সেই প্রস্তাবটা ভূপেন্দ্র যাদবের মাধ্যমে যাক কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে। সেই কাজটা হয়ে গেছে। গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তৃতা দিলেন এবং পরিষ্কার করে দিলেন, बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। কোনো ধোঁয়াশা রাখলেন না, ক্রিস্টাল ক্লিয়ার করে দিলেন যে এই যে এনডিএর বিপুল জয়, যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, যেভাবে মমতা ব্যানার্জির বন্ধুরা তারা মুখ লোকাতে শুরু করলেন, এই প্রশান্ত কিশোরের মতো লোকেরা বলেছিলেন যে তারা যদি, বিরোধীরা যদি 25টার বেশি আসন পায় তাহলে রাজনীতি ছেড়ে দেব। তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশান্ত কিশোরকে। একটা বড় গোল্লা নিয়ে সেই রসগোল্লা খেতে তিনি ব্যস্ত রয়েছেন, শূন্য পেয়েছেন আর কি। কংগ্রেস মুছে গেছে, আরজেডি মুছে গেছে, মমতার বন্ধুরা কোথায় হাহুতাশ করছেন। এবং নরেন্দ্র মোদী বলে দেওয়ার পরে আপনারা জানেন যে পিসি ভাইপো থরথর করে কাঁপতে শুরু করেছেন, তাদের চেয়ার কাঁপতে শুরু করেছে, নবান্ন টলতে শুরু করেছে। কিন্তু এতটাই কি সোজা? এরা মরণ কামড় দেবে না? অবশ্যই দেবে। এরা প্রচার করবে না? অবশ্যই করবে। এবং একটা ভুয়া ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করবে, সেটাকে কাউন্টার কিভাবে করা যায়। গতকাল যে বৈঠক হয়ে গিয়েছে সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে,
সেখানে রথী মহারথীরা ছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত মালবিয়া, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সবাই, জ্যোতির্ময় সিং মাহাতো থেকে যত নেতৃত্ব আছেন এই রাজ্যে সবাই ছিলেন। এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কি সিদ্ধান্ত হয়েছে যতটুকু বলা যায় ততটুকুই বলছি, যে একদম 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না, কোনো রকমের কোনো রেয়াত করা হবে না। আর আপনারা যা চাইছেন, আমরা যা চাইছি সেগুলো হবে, হবে, চিন্তা করবেন না, সেগুলো হবে। তবে তার পাশাপাশি এই যে তৃণমূলের ভুয়া ন্যারেটিভ ছড়ানো, তার বিরুদ্ধে কাউন্টারে সত্য কথা বলা হবে। কোনো রকমের মিথ্যা কোনো ন্যারেটিভের দিকে ঘেঁষবে না ভারতীয় জনতা পার্টি। যা হয়ে চলেছে গত 15 বছরে এই পিসি ভাইপোর নেতৃত্বে নেতাদের যেভাবে সম্পত্তি বেড়েছে, যেভাবে পুকুর বোজানো হয়েছে, নয়াঞ্জলি বোজানো হয়েছে, যেভাবে চাকরি চুরি করা হয়েছে, মেধা চুরি করা হয়েছে, যেভাবে খাদ্য চুরি করা হয়েছে, যেভাবে স্বাস্থ্য চুরি করা হয়েছে, যেভাবে নারীদের উপরে অত্যাচার করা হয়েছে, এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে। বিহারে এনডিএর জয় হলে এখানে বিজেপি কর্মীরা যদি আনন্দ প্রকাশ করেন তখন তাদেরকে ধরে মারধর করা হচ্ছে। এই যে সত্যি ঘটনাগুলোকে, এগুলোই তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনে। আর কি করা হবে? মূল কথাটাই তো বলা হলো না। কার নেতৃত্বে, মুখ কে হবেন? গতকাল আমাদের সুযোগ হয়েছিল, আমার সঙ্গে ভূপেন্দ্র যাদবের দেখা হয়েছিল, কথা হয়েছিল। সেখানে বেশ কিছু পয়েন্ট আমরা পেয়েছি এবং আপনাদের যে সমস্ত সংশয় ছিল, আমাদের যে সমস্ত হালকা হালকা সংশয় ছিল, সন্দেহ ছিল, আশঙ্কা ছিল, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। অনেকে আপনারা বলতেন না, কেন্দ্রীয় সরকার কি আদৌ চায়, কেন্দ্রীয় সরকার কি 100% সিরিয়াস এ রাজ্যের ক্ষমতায় আসার জন্য? একদম পরিষ্কার হয়ে গেছে। সমস্ত ঝাপসা আস্তরণ সরে গেছে, কুয়াশা কেটে গেছে, একদম সূর্য স্নাত পরিষ্কার দিনের মতো আমরা বুঝতে পেরেছি কথা বলে এই ভূপেন্দ্র যাদবের সঙ্গে, যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা সর্বশক্তিতে ঝাঁপাবে এ রাজ্যে। এ রাজ্যে তৃণমূলের অপশাসনকে সরানোর জন্য, বিজেপিকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তাই তাই করবে। এবং এই ভূপেন্দ্র যাদবের বৈঠকে কিন্তু এই প্রসঙ্গটা উঠেছে, সেনাপতি কে হবেন। সেখানে ভূপেন্দ্র যাদবের সামনে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ তিনি প্রস্তাব করেছেন যে শুভেন্দু অধিকারীকে মুখ করা হোক। আপনারা জানেন যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারাও চান শুভেন্দু অধিকারী হন 2026 সালে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মুখ। পরিষ্কার হলো, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। তিনি একসময় রাজ্যের মন্ত্রী ছিলেন, একাধিক দপ্তর সামলেছেন, সাংসদ ছিলেন, একদম ছাত্র রাজনীতি থেকে তিনি উঠে এসেছেন। তার ফলে প্রত্যেকটা স্তর তার জানা আছে, মানে তিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছেন, কোন রকম লিফটে বা এসকালেটারে করে ওঠেননি। এবারে আরএসএস এর তরফে একটা খুব ছোট অংশ, তাদের তরফে মৃদু আপত্তি ছিল, সেই আপত্তি আর নেই। গতকাল সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে গেছে। রাজ্যে 2026-এ বিজেপির মুখ শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবুর নেতৃত্বেই ভারতীয় জনতা পার্টি তারা লড়বে এবং সেই রথের সারথি অবশ্যই নরেন্দ্র মোদী, আর অর্জুনের ভূমিকায় দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেক দিন একাধিক জেলায় কর্মসূচি করছেন। আজকেও আমরা দেখেছি হুগলিতে তিনি গিয়ে জনজাতিদের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তিনি জনসেবাতেও অংশ নিয়েছেন। প্রায় প্রত্যেকের কাছে এসআইআর এর ফর্ম পৌঁছে গেছে এবং নির্বাচন কমিশন থেকে যেটা জানা যাচ্ছে প্রায় 1.25 কোটি থেকে 1 কোটি নাম ডিলিট হতে চলেছে। এই ভোটগুলো কাদের ছিল? তৃণমূলের ছিল। তৃণমূল তাহলে এই ভোটগুলো আর পাবে না। আর গত লোকসভা ভোটের নিরিখে 22 লাখের বেশি ভোট পেলেই তাহলে বদলে যাবে ছবি, যদিও লোকসভা ভোট বিধানসভা ভোট আলাদা, মেনে নিচ্ছি সেটা। তো ভোটটা যদি ঠিকঠাক পড়ে আর যদি 4 থেকে 5% ভোট বাড়িয়ে নেওয়া যায় লোকসভা ভোটের নিরিখে, তাহলে এরা গেল। এবার প্রচারে কি থাকবে? মূল কথাগুলো কি? মূল কথা হচ্ছে এই যে দৈনন্দিন জীবনচর্যায় যেভাবে জীবন যন্ত্রণা ভোগ করতে হচ্ছে মানুষকে, যেভাবে প্রতিনিয়ত ঠক্কর খেতে হচ্ছে, সেইগুলো তুলে ধরা হবে। এবং এর পাশাপাশি অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলোর ছবি,
আসাম, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, এই যে আমাদের পশ্চিমবঙ্গের চারদিকে যে রাজ্যগুলো রয়েছে সেখানকার কি অবস্থা, সেখানে ইন্ডাস্ট্রির অবস্থা, সেখানে রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের অবস্থা, মায়েদেরকে সম্মান দেওয়ার যে নীতি, বিদেশিদের তাড়িয়ে দেওয়ার নীতি, এই সমস্ত কিছুই তুলে ধরা হবে। এবং এর পাশাপাশি যেটা হতে চলেছে, 15 বছর ধরে পিসি ভাইপো রাজের যে অপশাসন, যে অপদার্থ প্রশাসন, যে অপদার্থ নীতির ফলে এ রাজ্যের যে যুব প্রজন্ম তাদের মেধা হারিয়ে যাওয়া, সেইটাকে বেশি করে তুলে ধরবে ভারতীয় জনতা পার্টি। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কেউ কেউ কমেন্ট করছেন, আবার কেউ কেউ করছেন না। যদি ভালো লাগে, যদি খারাপ লাগে, সবাই মিলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা আরো একটু এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হব। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। তবে আপনারা যদি কেউ সুপার থ্যাঙ্কস দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়া পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।